দরজা বন্ধ করে ফ্যানের সাথে দড়ি ঝুলিয়ে তখন আমি আত্মহত্যার জন্য সব রকম প্রস্তুতি সেরে ফেলেছি। একটু পরেই আমি বিদায় নেব এই নিষ্ঠুর পৃথিবী থেকে, যে পৃথিবীতে আমার আর কেউ নেই। ফ্রান্সের সুন্দর একটি গ্রাম আলমারা। এই গ্রামে থাকতেন এক বাবা আর তার ছোট্ট ছেলে। বাবা আর তার ছোট্ট ছেলে মিলে মানুষের ধারে ধারে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন। মানুষকে বোঝাতেন আল্লাহ সম্পর্কে, মানুষের জীবন মরণ এবং আখিরাত সম্পর্কে। প্রতি জুমাবার ছিল তাদের দাওয়াতের কাজে বের হবার দিন। তুষারপাতের দেশ, খুব ভয়ানক আবহাওয়া। এমন জুমাবার ছোট্ট ছেলেটা তার বাবার কাছে এসে বলল, আব্বু চলো, আমি কিন্তু প্রস্তুত। বাবা অবাক হয়ে বলল, কোথায়? ছেলে বলল, কেন, আজকে জুমাবার না? আজ না আমাদের দাওয়াতের কাজে বের হওয়ার কথা? বাবা মুচকি হেসে বললেন, তুমি ঠিক বলেছ, কিন্তু বাইরে তাকিয়ে দেখো, প্রচণ্ড তুষারপাত হচ্ছে, বের হবার মতো কোনো অবস্থা নেই। তাই আমি ঠিক করেছি আমরা আজ বাইরে বের হব না। বাবার কথায় ছেলেটা বেশ অবাক হলো এবং বলল, আব্বু, বাইরে তুষারপাত হচ্ছে বলে কি মানুষ জাহান্নামে যাওয়া থেকে মুক্ত হয়ে গেছে? ছেলের এমন প্রশ্নে বাবা অবাক হলেন এবং বললেন, কিন্তু আমরা এমন পরিস্থিতিতে বাইরে কাউকে দাওয়াত দেওয়ার জন্য পাবো না। বাবার এ কথার বিপরীতে ছোট্ট ছেলেটি বলল, আব্বু, আজ তুমি দাওয়াতের কাজে যেতে না চাইলে যেও না, তবে আমি কি যেতে পারি? বাবা কিছুটা অবাক হলেন, এরপর বললেন, ঠিক আছে, যাও। ওদিকে দাওয়াতের বই এবং ম্যাগাজিনগুলো রাখা আছে, ব্যাগে নিয়ে নাও। আর শুনো, সাবধানে যাবে কিন্তু, খুব বেশিক্ষণ বাইরে থেকো না। দেখতেই পাচ্ছ বাইরের আবহাওয়া কেমন। ছেলেটি মনোযোগ দিয়ে বাবার কথাগুলো শুনল, টেবিলে রাখা বইপত্র এবং ম্যাগাজিনগুলো ব্যাগে ভরে নিল। বাবাকে সালাম দিয়ে বেরিয়ে পড়ল দাওয়াতের কাজে। আজ তার সাথে তার বাবা নেই, আজ সে একা। এরকম তুষারপাতের মধ্যে রাস্তায় হেঁটে হেঁটে সে দাওয়াতের বই এবং লিফলেটগুলো বিলাতে লাগলো মানুষের কাছে। যাকেই পাচ্ছে তার হাতে একটি করে কফি ধরিয়ে দিচ্ছে। এভাবে কাটলো 2 ঘন্টা। গভীর শীত এবং ঠান্ডা হাওয়ায় ছেলেটার শরীর যেন জমে আসছে, হাত পা অবশ হয়ে আসার মতো অবস্থা। এই মুহূর্তে তার হাতে আর মাত্র একটি বই, কিন্তু দেওয়ার মতো কাউকে সে রাস্তায় খুঁজে পাচ্ছে না। রাস্তায় কেউ আর অবশিষ্ট নেই বললেই চলে। সে অনেকক্ষণ অপেক্ষা করলো যদি কেউ একজন আসে, কিন্তু না, কেউ এলো না। সে মোড় ঘুরে যেদিকে ফিরল তার সোজাসুজি একটি বাসা দেখা যাচ্ছে। সেই বাড়িটার কাছে এসে দাঁড়ালো সে। শীতে তখন সে থরথর করে কাঁপছে। সে বাসার কলিং বেল বাজালো, কারো কোনো সাড়া নেই। সে আরো কিছুক্ষণ অপেক্ষা করলো, আরো কয়েকবার কলিং বেল বাজালো, দরজায় কড়া নাড়লো, কিন্তু কোনো সাড়া মিলল না। হতাশ হয়ে সে চলে যাওয়ার জন্য সামনে পা বাড়ালো, কিন্তু কি এক অদ্ভুত টানে যেন সে আবার কলিং বেলটার কাছে এলো। এসে আবার সে কলিং বেলটি বাজালো এবং দরজায় ধাক্কা দিল। তার কেন যেন মনে হচ্ছে ভিতরে কেউ আছেন। একটু পরে ভিতর থেকে আস্তে করে দরজাটি কেউ একজন খুললো। ছেলেটি দেখলো তার সামনে একজন মধ্যবয়স্ক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন। মহিলাকে দেখেই ছেলেটি অনেক খুশি হলো, যেন শীতে শরীর জমে যাওয়ার সব কষ্ট সেই মুহূর্তেই ভুলে গেছে। মহিলার দিকে তাকিয়ে ছেলেটি হাসি মুখে বলল, আন্টি, আপনাকে বিরক্ত করার জন্য আমি খুবই দুঃখিত। আসলে আমি আপনাকে যে কথাটি জানাতে এসেছি সেটি হলো, আর কেউ আপনাকে ভালোবাসুক বা না বাসুক, পৃথিবীর আর কেউ আপনার কেয়ার করুক বা না করুক, আপনার খোঁজ করুক বা না করুক, আমাদের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন, আপনার কেয়ার করেন এবং আপনার প্রতি তিনি অবশ্যই দয়াবান। এই যে দেখুন, আমার হাতে থাকে একটি শেষ বই। এই বইটি পড়লে আপনি আপনার রবের ব্যাপারে জানতে পারবেন। মহিলাটি মুখ ফুটে কিছু বলল না। ছেলেটি মহিলার হাতে বইটি দিয়ে দৌড় দিল। পরের জুমাবার ইমাম সাহেব সালাতের পরে কিছুক্ষণ বক্তব্য দিলেন। এরপর প্রতিবারের মতো জিজ্ঞেস করলেন, কারো কি কোনো ব্যাপারে কোনো জিজ্ঞাসা আছে?
মহিলাদের পাশ থেকে হিজাবে আবৃত একজন মধ্যবয়স্কা মহিলা স্পিকারের সামনে এসে দাঁড়ালেন। তিনি সালাম দিয়ে বললেন, এখানে যারা আছেন তাদের কেউ আমাকে চিনেন না, চিনার কথাও না। গত জুমাবার আমিও ছিলাম একজন অমুসলিম। আমার স্বামী বছর 2-1 আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পরে আমার পৃথিবী অন্ধকার হয়ে যায়। আমার আপনজনেরাই আমাকে পর করে দেয়, আমাকে সবকিছু থেকে বঞ্চিত করে। আমার দুনিয়াটা এতই বিষাক্ত হয়ে উঠেছে যে আমার মনে হচ্ছিল আমি জীবিত থেকেও মৃত। সিদ্ধান্ত নিয়েছিলাম আত্মহত্যা করব। দরজা বন্ধ করে ফ্যানের সাথে দড়ি ঝুলিয়ে তখন আমি আত্মহত্যার জন্য সব রকম প্রস্তুতি সেরে ফেলেছি। একটু পরেই আমি বিদায় নিব এই নিষ্ঠুর পৃথিবী থেকে, যে পৃথিবীতে আমার আর কেউ নেই। যেই আমি চেয়ারে উঠে আত্মহত্যার জন্য চূড়ান্ত পদক্ষেপ নিতে যাব, অমনি হঠাৎ আমার বাসার কলিং বেল বেজে উঠল। সিদ্ধান্ত নিলাম দরজা খুলব না, কিন্তু খেয়াল করলাম আমার কলিং বেলটি অনর্গল বেজেই চলছে, কোনো থামাথামি নেই। একটু পরে দরজা ধাক্কার শব্দ পেলাম। ভাবলাম কে হতে পারে। অবশেষে এসে দরজা খুললাম। দরজা খুলতেই দেখি ফেরেশতার মতো একটি ফুটফুটে ছোট্ট ছেলে আমার দরজার বাহিরে দাঁড়ানো। আমি বুঝতে পারছিলাম বাহিরে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় সে খুব কষ্ট পাচ্ছে। তবুও আমাকে দেখে সে মিষ্টি একটি হাসি দিয়ে বলল, আন্টি, পৃথিবীর কেউ আপনাকে ভালো না বাসলেও একজন আছেন যিনি সত্যিই আপনাকে ভালোবাসেন এবং আপনার কেয়ার করেন। এরপর আমার হাতে একটি বই ধরিয়ে দিয়ে সে বিদায় নিল। সে চলে যাওয়ার পরে আমি বইটি হাতে নিয়ে ঘরে ঢুকলাম। আমার টাঙ্গানো দড়ি তখনও প্যানের সাথে ঝুলছিল। আমি আগ্রহবশত বইটি উল্টালাম। খুব মনোযোগ দিয়ে বইটির প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়ে ফেললাম। এরপর আমি লাঠি দিয়ে আমার আত্মহত্যার জন্য প্রস্তুত করা চেয়ারটাকে ভেঙে ফেললাম। ফ্যানের সাথে টাঙ্গানো সেই দড়িটি ছিঁড়ে ফেললাম। সেসবের আর দরকার নেই, কারণ খুব ভালোভাবে বেঁচে থাকার জন্য যথেষ্ট উপকরণের সন্ধান ততক্ষণে আমি পেয়ে গেছি। সেদিনই আমি কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করি। মহিলা বলে যেতে লাগলো, মুহতারাম, ছোট্ট ছেলেটার দিয়ে যাওয়া বইটির পিছনে আমি এই মসজিদের ঠিকানাটি পেয়েছি, তাই আজ এখানে ছুটে এসেছি। আমি কেবল সেই ছোট্ট ছেলেটাকে একটি ধন্যবাদ দিতে চাই এই জন্য যে একদম ঠিক সময় সবকিছু শেষ হয়ে যাওয়ার ঠিক একটু আগেই সে আমাকে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিল। ঘটনা শুনে উপস্থিত জনতা হু হু করে কাঁদতে শুরু করলো। ইমাম সাহেবের সামনের আসনেই ছোট্ট ছেলেটি বসেছিল। ইমাম সাহেবও অজর ধরায় কাঁদতে শুরু করলেন এবং সামনে বসে থাকা তার 10 বছরের ছোট্ট ছেলেটিকে কোলে নিয়ে চুমু খেতে লাগলেন। মনে হচ্ছে এমন গর্বিত পিতা পৃথিবীতে আর একজনও নেই।